নকল থানা, আন্তর্জাতিক পুলিশ, আর তার মাথায় আবার অবসরপ্রাপ্ত আইপিএস থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি। বিভাস অধিকারীর প্রতারণার শিকার দুঁদে গোয়েন্দা। নয়ডায় বিভাস গ্রেফতার হতেই বোর্ড সরল ফুলবাগানের অফিস থেকে। দেখুন। নকল থানা, ইন্টারন্যাশনাল পুলিশ, তার মাথায় আবার অবসরপ্রাপ্ত আইপিএস থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি। তারা সবাই নাকি উপদেষ্টা। বিভাস অধিকারীর জাল থেকে রেহাই পাননি এককালে দাপুটে সরকারি আধিকারিকরাও। জালি আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার ওয়েবসাইটে জলজল করছে তাদের নাম উপদেষ্টা হিসেবে। মুখ্য উপদেষ্টা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দীপক সাহা রায়, উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী রুদ্রনারায়ণ চট্টোপাধ্যায়, উপদেষ্টা অবসরপ্রাপ্ত আইপিএস প্রাক্তন সিবিআই অফিসার তথা বিজেপি নেতা দেবাশিস ধর। থানা নকল শুনে হতবাক প্রাক্তন এই গোয়েন্দা। বোর্ড ওরা গঠন করলে কারো নাম রাখতেই পারে, সেটা কোনো ইয়ে নয়, কিন্তু তাদের কার্যকলাপ সম্পর্কে আমার কোন রকম কোনো আইডিয়াও নেই এবং ওরা কোথায় থাকতো কি করতো সেটাও আমি জানি না। আইনি উপদেষ্টা হিসাবে ছিলাম, কোন রকম ভাবে মানে আমাদের কারোরই কোনো যোগাযোগ নেই। নকল থানা, সেখানে আবার কর্মচারীও নেওয়া হতো। চাকরির বিজ্ঞাপনে এমন যোগ্যতা মান দেওয়া হতো যা তাক লাগিয়ে দেওয়ার মতো। বিভাস অধিকারীর এই সংস্থার এমনই একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিউজ 18 বাংলার হাতে এসেছে। তাতে লেখা হয়েছে চাকরি পেতে হলে লিগ্যাল কাউন্সিল বা আইনজীবী হতে হবে, বার কাউন্সিলের প্যানেলভুক্ত হতে হবে, আইনজীবী হিসেবে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কোনো আদালত থেকে তার নামে কোনো নিষেধাজ্ঞা থাকলে চলবে না। এইসব যোগ্যতা থাকলে তবেই চাকরি মিলবে। সেটা কোথায়? এই নকল থানায়। বিভাস অধিকারীর এই নকল কর্মকাণ্ড সামনে আসে রবিবার। নয়ডা একটি নকল থানায় হানা দিয়ে 6 জনকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীও। তারপরই নজর পড়ে কলকাতার ফুলবাগানের এই অফিসে। নয়ডায় যে বোর্ড, ফুলবাগানেও সেই বোর্ড, ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো। আজব নাম, আসলে নকলের কারবার। বিভাস উত্তরপ্রদেশে গ্রেপ্তার হতেই তৎপর কলকাতা পুলিশ। সোমবার ভোররাতে বোর্ড খুলে নেওয়া হয় ফুলবাগানের অফিস থেকে। ইন্টারন্যাশনাল সাইবার ক্রাইম এরকম বলে কিছুটা হেডলাইন ছিল, দুখানা ছিল। ওদেরই কোনো অধিকারী কেউ খুলেছে। হ্যাঁ, আসা যাওয়া করতে দেখতাম। কিছুদিন আগে বোর্ড লাগলো, গাড়ি আসতে যাচ্ছে, কয়েকজন আসতো প্লেন ড্রেসে, হাতে একটা ছোট আর্মস নিয়ে আসতো। সকালে যে বোর্ড নেই, বোর্ড খুলেছে, কাল রাত্রিবেলায় সব খুলে নিয়ে লম্বা চওড়া সব আসতো এখানে গাড়ি নিয়ে, ওই একটা সাদা গাড়ি, কালো গাড়ি এই আসতো। উনি এখানে খুব একটা বেশি এখনো অবধি থাকেন তো কোনোদিনই নি, ওনার পুরনো যে জায়গা সেখানটাতেই রয়েছেন। বেশিরভাগই উনি সন্ধ্যের দিকে আসেন, মানে 3টে-4টে নাগাদ আসেন, ওই সন্ধ্যে 7টা-8টা অবধি থাকেন, আবার চলে যান। কথা বলে তাদেরকে অফ করিয়ে বন্ধ রাখেন। ফুলবাগানের আগে অফিস ছিল মানিকতলায়, সেখানেও ভাড়া নেওয়া হয়েছিল ফ্ল্যাট। উত্তরপ্রদেশ থেকে কলকাতা, মানিকতলা থেকে ফুলবাগান, নানা জায়গায় ছড়িয়ে বিভাসের জাল নেটওয়ার্ক, জাল থানা। নিউজ 18 বাংলা। অর্থাৎ যেমনটা দেখলেন, নকল থানা, আন্তর্জাতিক পুলিশ, নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতেও। কীর্তিমানের নাম বিভাস অধিকারী। তিনি প্রতারণাতেও আছেন, আবার ধর্মেও আছেন। বিভাস অধিকারী নয়ডায় নকল থানা চালানোর অভিযোগে উত্তরপ্রদেশের পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। কলকাতায় নানা প্রান্তে তার নকল থানার হদিশ। কিন্তু কীর্তিমান বিভাসের পরিচয় শুধুমাত্র এটুকুতেই সীমাবদ্ধ নয়। বিভাস নকলে আছেন, রাজনীতিতে আছেন, আবার ধর্মেও আছেন। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে উঠে আসে বিভাস অধিকারীর নাম। তদন্তকারীরা দাবি করেন, বিভাস যে অফিসটি চালাতেন সেই ঠিকানাতেই ছিল অল বেঙ্গল প্রাইভেট টিচার্স কলেজ অ্যাসোসিয়েশনের অফিস। এই অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট থেকেই টাকা যেত নিয়োগ মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে। 2023-এর ফেব্রুয়ারিতে বিভাসকে সঙ্গে নিয়ে এই ফ্ল্যাটে হানা দেয় ইডি।
কোনো আসামি হাজার জন নাম করতে পারে। আমার যত অ্যাকাউন্ট নাম্বার আমার চেয়েছিল, আমাদের পরিবারের, আমাদের আসামের সমস্ত অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়েছি। আপনার তদন্ত করে মনে করেন যে কোনো একটা ট্রানজাকশন অবৈধ এবং যদি কোনো লিস্ট পান যে আমি চাকরি দিয়েছি না অবৈধ, আমি সারা জীবন জেলে দেবো। বীরভূমের নলহাটিতে বিরাট প্রভাব। একসময় তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। 2022 সালের অক্টোবরে তৃণমূল থেকে ইস্তফা দেন। হেন বিভাসী নাকি কেন্দ্রের মোদী সরকারের একটি সংস্থার ডিরেক্টর। বিভাস দাবি করেছিলেন তিনি সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশনের ডিরেক্টর। নলহাটির অনেকে তাকে নীলবাতি লাগানো গাড়িতে ঘুরতেও দেখেছেন বলে দাবি। এখন কি তৃণমূলে আছেন? না, আমি এখন কোনো সক্রিয় রাজনীতি করি না। আমি 2020 সালে সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশনের সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টারের নমিনেটেড একজন ডাইরেক্টর। নলহাটির এই পেল্লায় আশ্রমও বিভাসের নামে। কীর্তিমানের আরও একটি আশ্রম আছে সিউড়িতে। রয়েছে একাধিক বিএড কলেজ, আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানা। এবার নকল থানা বানিয়ে শ্রীঘরে বিভাস অধিকারী। নিউজ 18 বাংলা। দুর্গাপুজোয় ফিরছে বিজেপি। 2 বছর বন্ধ থাকার পর ফের সল্টলেকের ইজেডসিসিতে হবে বিজেপির দুর্গাপুজো। বাঙালি আবেগ ছুঁতে ফের মা দুর্গার স্মরণে। जय मां काली, जय मां दुर्गा। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। বাঙালি জাত্যাভিমানে শাঁত দিয়ে পথে নেমেছে তৃণমূল। বসে থাকছে না বিজেপিও। বাঙালি আবেগে শাঁত দিতে তারা দুর্গাপুজোয় ফিরছে। এবছর সল্টলেকের ইজেডসিসিতে ফের পুজোর আয়োজন করছে পদ্ম শিবির। দায়িত্বে থাকবে বঙ্গ বিজেপির সাংস্কৃতিক শাখা। বিজেপি দুর্গাপুজো করে না, বিজেপির কর্মীরা দুর্গাপুজো করে। আমি যেমন আমার বালুরঘাটে অপারেশন সিঁদুরকে সামনে রেখে আমি দুর্গাপুজো করছি। বাঙালি অস্মিতা আলাদা করে শান দেওয়ার প্রয়োজন নেই। আমাদের থেকে মাছে ভাতে বাঙালি আর কে হতে পারে? গুজরাটের পার্টি অফিসে গিয়েও আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দেখতে পাবেন, যিনি মাছ ভাত খেতেন। 2021-এর বিধানসভা ভোটের আগে প্রথমবার পশ্চিমবঙ্গে ঘটা করে দুর্গাপুজো করে বিজেপি। 2020 সালে ষষ্ঠীর সকাল ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। ইজেডসিসিতে জমকালো দুর্গা বন্দনার সঙ্গে চলে এলাহি খাওয়া দাওয়া। একুশে বিজেপি বঙ্গজয়ের স্বপ্ন ধাক্কা খায়। তারপর থেকে ইজেডসিসিতে বিজেপির দুর্গাপুজো জৌলুস হারিয়েছে। 2022-এ নম করে পুজো সারে বঙ্গ বিজেপি। 23-24-এ ইজেডসিসিতে আর বিজেপি পুজো করেনি। এবার 25, পরের বছর ভোট। 25-এ ফের পুজোয় ফিরছে বিজেপি। গত কয়েকটি ভোটে বিজেপির গায়ে বহিরাগত দলের তকমা লাগিয়ে দিতে অনেকটাই সফল হয়েছে তৃণমূল। এবারও বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে চড়া সুর তৃণমূলের। এর মোকাবিলায় বিজেপি চেষ্টা করছে বাঙালি আবেগ ছুঁতে। বাঙালির কাছে দুর্গাপুজোর থেকে বড় আবেগ আর কি হতে পারে? जय मां काली, जय मां दुर्गा। 26-এর বিধানসভা নির্বাচনের আগে ফের একবার ইজেডসিসিতে আয়োজিত হতে চলেছে বিজেপি সংস্কৃতি সেলের তরফ থেকে দুর্গ উৎসবের। কেন্দ্রীয় হেভিওয়েট নেতার হাত ধরে হতে পারে এই পুজোর উদ্বোধন। তবে বিজেপির বাঙালির মননে প্রবেশের চেষ্টা কতখানি ভোট বাক্সে প্রভাব ফেলে সেটাই দেখার। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।